সন্ত্রাস বিরোধী আইন 2009 এর 18 ধারা অনুযায়ী সরকার সুনির্দিষ্ট সন্ত্রাসী কার্যে জড়িত থাকার অভিযোগে কোনো সংগঠনকে নিষিদ্ধ ঘোষণা করতে পারে। ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনাল সেকেন্ড অ্যামেন্ডমেন্ট 2025-এর মাধ্যমে সংগঠনের ভিতরে যে কোনো রাজনৈতিক দলকে অন্তর্ভুক্ত করার সুযোগ হয়েছে। অর্থাৎ ট্রাইব্যুনাল যদি বিচারকালে কোনো সংগঠনের সন্ত্রাসী কার্যে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগ পান, সেক্ষেত্রে উক্ত সংগঠনকে নিষিদ্ধ ঘোষিত সংগঠন হিসাবে রায় দেওয়ার সুযোগ আছে। এবং অতি সম্প্রতি অর্থাৎ 12/5/2025 তারিখে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার আওয়ামী লীগ ও আওয়ামী লীগের বন্ধু প্রতিম ও সহযোগী সংগঠনগুলোকে নিষিদ্ধ ঘোষণা করেছে। কেউ যদি নিষিদ্ধ সংগঠনের সদস্য হয় বা প্রচার প্রচারণায় সংযুক্ত থাকে কিংবা সহযোগিতা করে বা কোনো ধরনের বেআইনি কাজ করার চেষ্টা করে বা নিষিদ্ধ ঘোষিত সংগঠনের কোনো সদস্যকে জেনে বুঝে আশ্রয় দান করে, তাহলে আইন অনুযায়ী তার সাজা কি এবং এই মামলাগুলো জামিনযোগ্য কি জামিন অযোগ্য, এই বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। যারা এই ভিডিওটি দেখছেন সকলকে ল অ্যান্ড রাইটস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি অ্যাডভোকেট মোহাম্মদ মিলন হোসেন স্বাগত জানাই। সন্ত্রাস বিরোধী আইন 2009 সনের 18 ধারা অনুযায়ী সুনির্দিষ্ট সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে সরকার যে সংগঠনকে নিষিদ্ধ ঘোষণা করবে, উক্ত আইনের 8 ধারা মতে কেউ যদি উক্ত সংগঠনের সদস্য হন বা সদস্য বলে নিজেকে দাবি করেন, তাহলে ঘোষিত সংগঠনের সদস্য অনূর্ধ্ব 6 মাসের কারাদণ্ড ও অর্থদণ্ডে দণ্ডিত হওয়ার সুযোগ রয়েছে। এবং সন্ত্রাস বিরোধী আইনের 9 ধারা অনুযায়ী যদি কেউ নিষিদ্ধ সংগঠনের সদস্য হওয়ার আহ্বান করে বা অনুরোধ করে অথবা উক্ত সংগঠনের প্রচার প্রচারণার জন্য রেডিও, টেলিভিশন বা অন্যান্য মাধ্যমে কোনো বিবৃতি প্রচার ও প্রকাশ করেন, উক্ত অভিযোগ যদি প্রমাণিত হয়, উক্ত সদস্য অনূর্ধ্ব 7 বছর এবং অনূন্য 2 বছরের কারাদণ্ডে দণ্ডিত হওয়ার বিধান আছে। এবং সন্ত্রাস বিরোধী আইনের 10 ধারা অনুযায়ী কেউ যদি অপরাধমূলক কর্মকাণ্ডে লিপ্ত হওয়ার বা অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনার জন্য ষড়যন্ত্র করে, তাহলে যে কাজটি বা যে অপরাধ করার ষড়যন্ত্র করছে এবং আইনে উল্লেখিত অপরাধের যে সাজা, সেই সাজার 2/3 কারাদণ্ডে দণ্ডিত হওয়ার সুযোগ আছে। এবং উক্ত এবং ষড়যন্ত্রের মাধ্যমে যে অপরাধটি করার, সেই অপরাধ যদি মৃত্যুদণ্ডে দণ্ডিত হওয়ার মতো অপরাধ হয়ে থাকে, তাহলে উক্ত ষড়যন্ত্রের অভিযোগে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সদস্য যাবজ্জীবন কারাদণ্ড এবং অনূর্ধ্ব 14 বছর কিন্তু 5 বছরের নিচে নয়, এরূপ সশ্রম কারাদণ্ডে দণ্ডিত হওয়ার বিধান রাখা হয়েছে। অনুরূপভাবে অত্র আইনের 11 ধারা অনুযায়ী কেউ যদি কোনো অপরাধ করার চেষ্টা করে, অর্থাৎ নিষিদ্ধ সংগঠনের কোনো সদস্য যদি অত্র আইনে বর্ণিত কোনো অপরাধের চেষ্টা করে, তাহলে যে অপরাধ করার চেষ্টা করেছে এবং উক্ত অপরাধের জন্য যে শাস্তির বিধান আছে, সেই শাস্তির 2/3 কারাদণ্ডে দণ্ডিত হওয়ার সুযোগ আছে। এবং উক্ত অপরাধটি যদি মৃত্যুদণ্ডে দণ্ডিত হওয়ার মতো অপরাধ হয়ে থাকে, সেক্ষেত্রে যাবজ্জীবন অথবা 14 বছরের ঊর্ধ্বে নয় কিন্তু 5 বছরের নিচে নয়, এরূপ কারাদণ্ড দেওয়ার বিধান রাখা হয়েছে। এবং অত্র আইনের 14 ধারা অনুযায়ী কোনো ব্যক্তি যদি নিষিদ্ধ সংগঠনের কোনো সদস্যকে জেনে বুঝে আশ্রয় প্রদান করেন, তাহলে উক্ত আশ্রয় প্রদানকারী ব্যক্তি অনূর্ধ্ব 5 অনূন্য 3 বছর যে কোনো মেয়াদের কারাদণ্ডে দণ্ডিত হওয়ার সুযোগ রাখা হয়েছে অত্র আইনে। এবং অত্র আইনের 39 ধারায় সন্ত্রাস বিরোধী আইনের প্রতিটি ধারায় জামিন অযোগ্য করা হয়েছে। অর্থাৎ যে অপরাধের বিচার সর্বোচ্চ 6 মাস, কিন্তু সেটাকে জামিন অযোগ্য করায় আদালত যদি অন্য কোনো কারণে সন্তুষ্ট না হন, অত্র আইনের প্রতিটি ধারায় জামিন অযোগ্য হয়। সন্ত্রাস বিরোধী আইনের অভিযোগে যদি কেউ অভিযুক্ত হন এবং গ্রেপ্তার হন, আদালত উক্ত আসামি খালাস হওয়ার আগ পর্যন্ত জামিন দিতে বাধ্য নন। এবং জামিন দেওয়ার বিষয়টি হলো আদালতের ডিসক্রিমিনেটরি পাওয়ার। এর আগেও বিভিন্ন সময় দেখেছি যে সন্ত্রাস বিরোধী আইনের অভিযোগে যারা অভিযুক্ত হয়ে গ্রেপ্তার হয়েছিলেন, 6 মাসের সাজা হলেও 5 বছর বা 7 বছর তারা জেলেই ছিলেন, যেহেতু বিচার
উক্ত সময়ের ভিতরে শেষ হয়নি এবং জামিন অযোগ্য হওয়ায় অনেকেই 6 মাসের সর্বোচ্চ সাজার মামলাতেও 4 বছর 5 বছরও জেল খাটছে। সাথে আরো গুরুত্বপূর্ণ আইনি মতামত ও আইনি পরামর্শ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।